বৃষ্টি ভেজা একটা দিন আর তোমার সাথে লম্বা একটা লং ড্রাইভ, ব্যাস আর কি চাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস। তো আমি সুমি আর চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমরা যাচ্ছি আমার মামার বাড়ি। তো আজ আমার মামার বাড়িতে বিয়ে পুরো ভাতের ইনভিটেশান আছে, মানে হচ্ছে বিয়ের পর আমরা এই প্রথম মামার বাড়ি গিয়ে খাবো। তো সেই জন্য মামারা ডেকেছে। তো এখন আমরা যাবো আমার মামার বাড়ি। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম বিয়ের পরে যাওয়া। তো এর আগে গেছিলাম শিব পুজোর সময়, তো তখন তো সেরকম কিছু হয়নি। তো মামা আজ আবার স্পেশালভাবে আমাদের ডাকে। তো এখন আমরা যাব। তো এই দেখো আমি তো একদম রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই এখনও রেডি হয়নি। তোমাদের দাদাভাই খাচ্ছে। তো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। তো গাইজ এই দেখো ফাইনালি আমি আর তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনে। তো আমাদের বেরোনোর কথা ছিল সকাল 9টায়, বাট আমাদের লেট হয়ে যায়, আমরা বেরোই 10টার সময়। তো এই দেখো তোমাদেরকে দেখায় আমাদের রাস্তাটা গ্রামের, মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা আসার পরে মানে এত সুন্দর নেচার, মানে দেখেই বোঝা যাচ্ছে শ্রাবণ মাস, চারিদিক একদম সবুজ। মানে আমার এতটা ভালো লাগে, আমি যখনই আমি আসি এই রাস্তায় আমি ভিডিও করতে থাকি, কারণ প্রচণ্ড সুন্দর লাগে। শুধু শ্রাবণ মাস বলে না, মানে সব সময় এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে। মানে এরকম সবুজ প্রকৃতি কার না ভালো লাগে, তাই না বলো? তো দেখো কি সুন্দর না চারিদিকটা। কিন্তু চারিদিক সুন্দর হলে কি হবে, বাড়ি থেকে বেরোনোর পরে দেখো কিভাবে কালো হয়ে মেঘ ঘনিয়ে গেছে, মানে বৃষ্টি এলো বলে। আমরা তো খুব টেনশানে আছি, কি এক তো মানে আমরা লেট করে বেরিয়েছি, তারপরে এভাবে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তখন আমরা কি করব। হয় আমাদের ঘুরে বাড়ি যেতে হবে, না হয় মানে কি অবস্থা হবে সেটাই ভাবছি। আর টেনশন করতে করতে আমি আর তোমাদের দাদাভাই এগিয়েই চলেছি। তো এই দেখো আমরা এখন যাচ্ছি মাঠের মধ্যে দিয়ে, যাতে আমরা তাড়াতাড়ি আমার মামার বাড়ি পৌঁছে যাই। এই রাস্তাটা দিয়ে গেলে প্রায় অনেকটাই কাছে হয়। তো এখন আমরা যাচ্ছি, এই দেখো ভুট্টা ক্ষেত, মানে আমার শ্বশুর বাড়ির এই রাস্তাটা কি আর বলবো, আমাকে এত সুন্দর লাগে, আমার প্রচণ্ড ভালো লাগে। তো এই দেখো আমার গপু সোনাও কিন্তু যাচ্ছে, আমি গপুকেও নিয়ে যাচ্ছি, কারণ যেহেতু আজকে রাতটা ওখানেই থাকবো মামা বাড়িতে, এই জন্য আমি গপুকেও নিয়ে যাচ্ছি। তো গাইস দেখো আমরা যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হলো, বৃষ্টি চলে এসেছে। আমার চুল দেখো পুরো ভিজে গিয়েছে। তো এখন কোনো উপায় নেই দাঁড়ানো ছাড়া, তো কি করা যায়। তো আমরা এখানে একটা দোকানটা বন্ধই ছিল, তো এরই বাইরে আমরা দাঁড়িয়ে যাই। আর দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি, মানে বের হওয়া যাবে না, পুরো ভিজে যাব। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি, এখন দেখা যাক কতক্ষণ আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হয়। তো আমরা ভাবলাম যে যদি এভাবেই টিপটিপ করে বৃষ্টি পড়তে থাকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাব, মানে ভিজতে ভিজতেই চলে যাব মামার বাড়ি, আর সেখানে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে নেব। কিন্তু কি আর বলার, বৃষ্টির বেগ কমা তো দূরের কথা, আরও বেড়েই চলেছিল। এরকম বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো একসঙ্গে দুটোই, তার উপরে আমরা এভাবে দাঁড়িয়ে আছি রাস্তাতে, মানে প্রচণ্ড ভয় হচ্ছিল। কিন্তু এদিকে তোমাদের দাদাভাই তো বিন্দু মাত্র ভয় নেই, ও তো ফোন নিয়েই ব্যস্ত, মানে কিছু বলার নেই। এদিকে আমি আমার ফোনটা ফ্লাইট মোড করে রেখে ভিডিও করছিলাম, আর তোমাদের দাদাভাইকে দেখো। তো আমাদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে দেখো 3টে বাচ্চাও চলে আসে, ওরাও এখানে আটকে পড়ে। তো এখানে অনেকক্ষণ আমরা আটকেছিলাম। এখন বাজে 12টা 15, আর আমরা 1 ঘন্টার উপর এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টিতে। মানে এতটাই বৃষ্টি, এখন হালকা একটু কমেছে, কিন্তু যাওয়ার মতো অবস্থা নেই। তো জানি না আমরা কখন পৌঁছতে পারবো। এদিকে তোমাদের দাদাভাই তো গেম খেলে খেলে ততক্ষণে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, দেখা। তারপর বৃষ্টি একটু কমলে আবার আমরা বেরিয়ে পড়ি। কিন্তু গাইজ কি আর বলবো, মানে আমার একটা ইচ্ছে ছিল যে এরকম বৃষ্টি ভেজার দিন হবে, সঙ্গে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাইকে একটু ঘুরবো, কিন্তু আজকেই যে এরকম হবে আমি ভাবতে পারিনি। মানে বৃষ্টিটা একটু যেই কমেছে আমরা বেরিয়েছি, কিছুটা দূর গিয়ে দেখি কি আবার বৃষ্টি চলে এসেছে। মানে আজ জানি না আমাদের সঙ্গে কি হচ্ছিল, তো কিছু করার এখন উপায় নেই। তো আবার আমরা একটা দোকানে দাঁড়িয়ে যাই, মানে আজ জানি না আমাদের সঙ্গে কি হচ্ছে। তো এই দেখো এখানে আমি গোপু সোনাকে নিয়ে বসে পড়েছি, মানে ওইখানে অতক্ষণ
অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার বিন্দু মাত্র আর বল নেই যে আমি দাঁড়িয়ে থাকি, মানে এতটাই পায়ে ব্যথা করছিল। তো এখানে আমি বসে পড়ি। মানে আজ বৃষ্টি জানি না কখন ছাড়বে, কখন আমরা যাব। তো এখানে দেখো বৃষ্টি পড়ছিলই, মানে একটু কমেছিল বৃষ্টিটা, আবার আমরা বেরিয়ে পড়ি। মানে আজ যে কোনো উপায়ে মামার বাড়ি যেতেই হবে। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 11টায়, মানে আমরা 11টার সময় পৌঁছে যেতাম, সেখানে আমরা পৌঁছোই দুপুর 2টোর সময়। ভাবতে পারো তোমরা, মানে আজ আমাদের মামাবাড়ি যাওয়াটা একদম অসম্ভব ছিল, কিন্তু এই অসম্ভবকে আজ আমরা সম্ভব করে ফেলেছি। তো দেখো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এখন তোমাদের দাদা ভাই মিষ্টি কিনছে, কারণ মিষ্টি ছাড়া মামার বাড়ি তো যাওয়াই যায় না। মামার বাড়ি বলে না, কারো বাড়ি যাওয়া যায় না মিষ্টি ছাড়া। তো এই দেখো মিষ্টি টিষ্টি কেনার পরে আবার আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টিতে ভিজতে ভিজতে। আর আমার চুল তো পুরো ভিজে গিয়েছিল, গোপু সোনাও ভিজে গিয়েছিল। তো মামাবাড়ি গিয়ে প্রথমে ওর ড্রেসটা চেঞ্জ করে দিই। তো সত্যি বলতে আজ লেট হয়েছে ঠিকই, কিন্তু আজ বেশ মজা হয়েছে। মানে এরকম একটা বৃষ্টি ভেজা দিন আমি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কাটাতে চেয়েছিলাম। তো এই আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেল আজকে। তো বেশ ভালো লাগলো। তো ওই দেখো মামার বাড়িও চলে এসেছি। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।